সরকারি অফিসে সময় মতো উপস্থিতি মানা হচ্ছে কিনা এই নিয়ে জানাতে নওগাঁ জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, হাসপাতালের সময় মতো চিকিৎসক নার্সদের উপস্থিত দেখছেন কিনা উপস্থিতি এবং যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের কোনো অভিযোগ আছে কিনা সব মিলে জানাবেন। সঞ্জিদা, বিষয়টি আসলে এখন পর্যন্ত দুঃখজনক যে নতুন নীতিমালা হয়েছে এটি আসলে অনেক দপ্তরেই আমরা গিয়েছি, একেবারে মানা হচ্ছে না। আজ রয়েছি নওগাঁ জেনারেল হাসপাতালে, এখানে এসে দেখি একই চিত্র। অধিকাংশ ডাক্তার যে আপনি নওগাঁ সদর হাসপাতালে ৪৭ জন চিকিৎসক রয়েছে। আজকে বহির্বিভাগে ১১ জন ডাক্তার চিকিৎসা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা একজন ডাক্তারকে দেখতে পেয়েছি। এছাড়াও অধিকাংশ যে ডাক্তারেরা এখনও বহির্বিভাগে যারা চিকিৎসা দেওয়ার কথা তাদের দরজা পর্যন্ত এখন পর্যন্ত খোলা হয় নাই। আবাসিক মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি এসেছেন কিন্তু তার ডাক্তার এখনও পৌঁছে নাই। দরজায় তালাবদ্ধ অবস্থায়, এই অবস্থায় কিন্তু বরাবরের চিত্র নওগাঁ সদর হাসপাতালে আমরা লক্ষ্য করেছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রুগীরা এসেছেন, রুগীরা এসে লম্বা লাইন, কিন্তু ইতিমধ্যেই লম্বা লাইন চোখে পড়েছে আমাদের। এখন বাজে 9টা 15 মিনিট। আমরা এক পাশে দেখছেন রুগী চিকিৎসার সেবা নেওয়ার জন্য রুগীরা এসেছেন। অন্য পাশে কিন্তু এখনও পরিচ্ছন্ন কর্মী আছেন, যিনি পরিচ্ছন্ন কর্মী তিনি হচ্ছে সবেমাত্র পরিষ্কার করছেন। এমনটি চিত্র কিন্তু নওগাঁ সদর হাসপাতালের যে চিকিৎসা সেবা, এটি যদি আমরা একটু বলতে চাই যে বহির্বিভাগের যে ডাক্তার বসেন, ডাক্তার নিয়মিত না বসলেও একটি সময়, নির্দিষ্ট সময়ের পরে বসে রুগী দেখেন। রুগী দেখার পরে রুগীরা আরেকটি ভোগান্তিতে পড়েন যে বহির্বিভাগের যেসব ডাক্তারেরা বসেন তারা যে প্রেসক্রিপশন দেন বা রুগীর ব্যবস্থাপত্র দেন, সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে এটির আবার ফলাফল আবার যখন ডাক্তারের কাছে রুগীরা আসেন তখন কিন্তু একেবারে ডাক্তারের সময় আবার পেরিয়ে যায়, যে ডাক্তার যে সময় পর্যন্ত রুগী দেখবেন সেই সময়টা পেরিয়ে যায়। এমন চিত্র কিন্তু বরাবরের মতো আমরা যদি একটু লক্ষ্য করি, আপনারা খেয়াল করবেন যে দেখেন এখন পর্যন্ত অধিকাংশ ডাক্তারের চেম্বার বন্ধ রয়েছে, এমনকি তালাবদ্ধ রয়েছে। একজন ডাক্তার রয়েছে, আমরা সেটি একটু দেখাতে চেষ্টা করব যে নওগাঁ সদর হাসপাতালের চিত্র। দন্ত ডাক্তার, দাঁত এর যে চিকিৎসা দেন তিনি, তার চেম্বারটি খোলা রয়েছেন এবং ডাক্তার আছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে নীতিমালা বা নির্দেশনা শুধু কাগজ কলমে নয়, বাস্তবে দেখতে চান নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীরা। সঞ্জিদা, এই ছিল নওগাঁ থেকে উপস্থিতির সর্বশেষ খবর। সাজু, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার সরকারি অফিসে কর্মচারীদের উপস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমরা অন্য জেলার খবর জানছিলাম, আপনি এখন আমাদের জানাবেন আপনি এখন বর্তমানে যেখানে অবস্থান করছেন সেখানকার কি চিত্র দেখছেন? জি সঞ্জিত, আসলে আপনি জানেন যে নতুন সরকার আসার পরে একটি নিয়ম করা হয়েছে যে সকাল 9টায় অফিসে আসতে হবে এবং 40 মিনিট কমপক্ষে অফিসে অবস্থান করতে হবে। তো আমি ঠিক সকাল 9টায় আমি উপজেলা যে প্রাণী সম্পদ অফিস রয়েছে সেখানে প্রবেশ করেছি। আমি প্রবেশ করে যেটা দেখতে পেয়েছি, আসলে 9টা 5 মিনিটের দিকে আসলে অফিস তখনও তালা ঝুলছিল। আমাদের দেখে আসলে তড়িঘড়ি করে অনেকটা তালা খোলা হয়েছে। এরপরে 9টা 6 থেকে 7 মিনিট 8 মিনিটের দিকে বেশ কয়েকজন কর্মকর্তা আসলে অফিসে এসেছেন এবং আমরা 9টায় ঢুকে আসলে দেখতে পেয়েছি অফিস কক্ষে আসলে তালা চলছিল। তো সব মিলে আসলে অনেক কর্মকর্তা আসলে এখনও দেরিতে আসছেন বলে আমরা দেখতে পেয়েছি। আর এখানকার যারা আছেন, যে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যারা সেবা নিতে এসেছেন তাদেরকেও দেখেছি অনেকেই 9টার আগে এসেছিল তাদের গরু ছাগল নিয়ে, এবং এখানকার চিকিৎসকরা সেবা দিয়েছে। আমরা দেখেছি একজন কৃষক তার ছাগল নিয়ে এসেছিল, মানে এই অসুস্থ ছাগলকে, পরবর্তীতে 9টা 10-এর দিকে তিনি সেবা পেয়েছেন বলে আমরা
দেখতে পেয়েছি। সঞ্জিতা, আর একটা বিষয় একটু বলে রাখি যে আমি বেশ কয়েকটি অফিস আশেপাশে ভিজিট করেছি, যে সেখানে দেখতে পেয়েছি যে 9টায় আসার যে নিয়ম সেটা কিন্তু সেভাবে এখন পর্যন্ত মানা হচ্ছে না। অনেকেই 9টার পরে অফিসে আসছেন। আমি যদি একটু দেখাই যে এই যে ভবনটি রয়েছে নিচতলা এবং উপরতলা, আমরা যখন আসি তো এখনও পর্যন্ত একজনের অফিসে আমরা তালা ঝুলতে দেখছি, উনি এখনও আসেননি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দর্শকদের দেখাই যে তাপসী না প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ওনার রুমে এখনও তালা ঝুলছে। আর অফিস কক্ষে যদি আমরা একটু দেখাই যে কেউ এসেছে কিনা, আমরা যখন 9টার দিকে আসি তখন পর্যন্ত আসলে আমরা কাউকে দেখিনি, তালা ঝুলছিল। এখন কি অবস্থা যদি আমরা দেখি, আমরা দেখছি যে একজন অবস্থান করছেন। এই রুমে আপনারা কয়জন বসেন এখানে? পাশের রুমে আছেন। আচ্ছা আচ্ছা, আপনি কি পদে আছেন এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সঞ্জিদা, আসলে আপনি দেখছেন যে অনেকেই কিন্তু এখনো নিয়ম মেনে সময় করে আসলে অফিসে আসছেন না। আমরা একটু শেষ করব, আমরা যদি আরেকটু দেখাই যে এখানে আসলে অনেক কর্মকর্তা বা কর্মচারী এখন পর্যন্ত সময় করে আসছেন। এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা, যদি সঞ্জিদা একটু বলি কুষ্টিয়ার। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।